কিরে মুন্নি, কেমন আছিস? তারপর বড় তো হয়েছিস, কেউ আছে নাকি? থাকলে আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আরে আমি তো তোর বান্ধবীর মতোই। কিরে, কেউ আছে নাকি? বল বল। তুই কি ভাবছিস আমি কি তোর ওই মা কাকিমার মতো নাকি? আমার কাছে বল, আমি একদম ব্যাপারটা গোপন রাখবো। আমি কি ওরকম নাকি যে একে গিয়ে বলে দেবো, ওকে গিয়ে বলে দেবো, বা তোর মা বাবাকে জানিয়ে দেবো? আমি কি ওরম নাকি? আর বলিস না, ওই যে ওর নিধি আছে না, নিধি তো আমাকে সব বলে। ও তো আমাকে বিশ্বাস করে, ও আমাকে সব বলে। ও নিজের মাকে সব কথা বলে না, কিন্তু আমাকে সব বলে। তো একটা বয়ফ্রেন্ডও আছে, 6 বছরের সম্পর্ক। আমি শুনেছি, আমি কি কাউকে বলতে গেছি নাকি? তুইও বল। আমি একদম সবকিছু গোপন রাখি, আমি কাউকে বলবো না। ও, তাহলে এটা আমাদের জামাই। খুব ভালো চয়েস তোর, বলতে হবে। খুব সুন্দর দেখতে আমাদের জামাইকে। আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আর চলি রে। মিনতি দি, কিছু মনে করো না, মেয়েকে একটু নজরে নজরে রাখো। এখন থেকেই সামলাও, নইলে কিন্তু পরে পস্তাতে হবে। আমি কিন্তু গতিবিধি ঠিক বুঝলাম না। একটু স্ট্রিক্ট হতে হবে, বুঝলে তো? হুম বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, বলেছে আমায়। তাই জন্যই বলছি, এখন থেকেই সামলে নাও। মেয়ে যখন বেপথে চলে যাবে না, তখন কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। তুমি আমার নিজের দিদির মতো হও, তাই তোমাকে সাবধান করছি। নাহলে কি আমার ঠেকা পড়েছে নাকি এর কথা তাকে বলার, বা তার কথা একে বলার? আমি ওরকম নই। আবার বলো না যে আমি বলেছি, আর নাম একদম নেবে না। তোমাকে ভালোবাসি, তাই জন্য তোমাকে বললাম সামলাও।